হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আজকে আবারও নিয়ে এসেছি একটি টি টাইম স্ন্যাক্স, আর সেটি হলো পটেটো বলস। আমরা চাইলে বিকেলের নাস্তায় চায়ের সাথে এই পটেটো বলসগুলোকে যেমন সার্ভ করতে পারি, এছাড়া বাচ্চাদেরকেও টিফিনে আমরা এটি দিয়ে দিতে পারি। ভীষণ মজার একটি স্ন্যাক্স, কিন্তু বানানোটি খুব সহজ। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে এটি। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপিটি। রেসিপির জন্য আমার যা যা লাগছে: সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, চাট মশলা, লবণ, গোলমরিচের গুঁড়ো, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, আর লাগছে আমাদের বেসিলস। প্রথমেই আমি সেদ্ধ আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম, আর আলুগুলোকে আমি ছোট ছোট স্লাইস করে কেটে তারপরে সেদ্ধ করে নিয়েছি। আমার সব আলুগুলো কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের চপ করে রাখা পেঁয়াজ, দুটো কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ অরিগ্যানো, আর 1/2 চা চামচ বেসিলস। এবার এই সব উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এবার ছোট ছোট বলের শেপ করে আমি বল তৈরি করে নিচ্ছি। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সব বলগুলি তৈরি করে নেবার পরে এবার আমি এগুলোকে স্লারির মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিচ্ছি। আমি স্লারিটি তৈরি করেছি 2 টেবিল চামচ ময়দা, আর তার সাথে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। প্লিজ টু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর। এভাবে সবগুলো বলকে আমি কোট করে রেডি করে নিচ্ছি। আমার সবগুলো বল কিন্তু রেডি হয়ে গেছে। এবার এগুলো আমি ডিপ ফ্রাই করে নিব। প্রথমে একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, যাতে করে ওগুলো ডিপ ফ্রাই করা যায়। আর তেল যখন পুরোপুরি গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিব একে একে করে তৈরি করে রাখা বলগুলো। তেল ভালো করে গরম হওয়ার আগে যদি আপনারা বলগুলো ছেড়ে দিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই বলগুলো ফেটে যাবে। তাই খেয়াল রাখতে হবে, যখন পুরোপুরি তেলটা গরম হবে তখনই এর মধ্যে আমি ছেড়ে দেব বলগুলো। এই বলগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না। 3 থেকে 4 মিনিট ভাজার পরেই ভিতর থেকেও ভালো করে ওয়েল কুক হয়ে যাবে, আর উপরের যে অংশটা সেটাও খুব ভালো করে ক্রিস্পি হয়ে যাবে। আমার কিন্তু বলগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি উঠিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এবার সেম একই প্রসেসে আমি পরের ব্যাচেরগুলোও ভেজে নিচ্ছি। প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তাহলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছেই চলে যাবে, আর ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পাবেন। এটি এমন একটি মজার স্ন্যাক্স, এমন কেউ নেই যে পছন্দ করে না খায়। ছোট বড় বুড়ো সবাই ভীষণ পছন্দ করে খায়। আমার সব বলগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি।
দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে। একবারের জন্য হলেও আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন। ট্রাস্ট মি, আপনারা কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্ট হবেন না। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। সঙ্গে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ।